আজ 24শে এপ্রিল 2026। ছোটো ভাইয়ের বিয়ে, হুটহাট বিয়ের প্ল্যান। ছোটো ভাইয়ের বউকে সামান্য একটি গিফট করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি ফুল ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত ব্লগে দেখিয়েছিলাম আমার ভাইয়ের বিয়ের শপিং। হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে যায়। তো কথা ছিল বাসার মধ্যে কাবিন হবে। যেহেতু অনেক গরম, সেজন্য বোর বাড়ি থেকে ভাইয়ের জন্য পাঞ্জাবি কেনা হয়। তারপর আমরা শুনি বিয়েটা কমিউনিটি সেন্টার হবে, তাই সকাল সকাল দুই ভাই বোন চলে গেলাম শেরওয়ানি কেনার জন্য। তো মিরপুর বেনারস পল্লীতে আবারও চলে গেলাম ভাইয়ের জন্য শেরওয়ানি কিনতে। যাওয়ার সাথে সাথেই আমাদের শেরওয়ানি পছন্দ হয়ে যায়, আমাদের বেশি টাইম লাগেনি, আমরা শেরওয়ানি কিনে নিই। তারপর আমরা চলে যাই ছোট ভাইয়ের বউর জন্য কিছু জামা কাপড় কেনা বাকি ছিল সেগুলা কিনতে। যেহেতু সন্ধ্যা 6টায় শপিং মল সব বন্ধ হয়ে যায়, সেজন্য গতকালকে আমাদের অনেক শপিং বাকি ছিল। তাই আজ ভাইয়ের বউর জন্য 3 পিস 2টা নিয়ে নিলাম এই দোকান থেকে। এখানে সব ড্রেস ফিক্সড ছিল, তো এখান থেকে 2টা ড্রেস নিয়ে নিই। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বাড়িতে আসার সময় আমাদের একটু লেট হচ্ছিল, কারণ গাড়িতে আমরা সিএনজি করার জন্য যাই। তো এখানে আশুলিয়া রোডটা অনেক সুন্দর লাগতেছিল, রাস্তার পাশে ফুলগুলো ছিল, খুবই সুন্দর লাগতেছিল। মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ছেলে দুজন রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের হৃদয় খান গাড়ি সাজানো শুরু করে দিচ্ছে, তো গাড়ি সাজিয়ে নিয়ে যাবে। আমি প্রথমে প্ল্যান এগুলো কিছুই ছিল না, যেহেতু বাসায় কাবিন করানোর কথা ছিল। পরে আজকে দিনে দিনে প্ল্যানটা করানো হয়, যেহেতু সেন্টারে যাবে তাই। তো এখানে মা আমার ভাইকে দুধ ভাত মাখিয়ে খাওয়াই দিচ্ছে। আমার ছোটো মামি আছে, এখানে মামা আছে, এখানে আমার হাজব্যান্ডও চলে আসছে। আমাদের একটু আসতে লেট হয়, অলরেডি 3টা বেজে যায়, যেহেতু আমি গোসল দিই, তারপরে গাড়িটা একটু সাজানো হয়। তো আমার ভাই হুন্ডা অ্যাক্সিডেন্টের কারণে ওর পায়ে একটু সমস্যা ছিল, তো আমরা সবাই ভাবতেছিলাম ও কি শেরওয়ানি পরে এটা ধরে ধরে নিয়ে যায় নাকি। তো আমার ছোট ভাই দেখতে অনেক বড় হয়ে গেছে, সেই দিনও অনেক ছোট ছিল। তো আজকে ওকে আমি টুপি পরিয়ে দিচ্ছি। এই জায়গায় আমার চোখে পানি চলে আসছিল, বাট বুঝতে দিই নেই, খুবই খারাপ লাগতেছিল। ছোটো ভাইয়ের আজকে বিয়ে, ভাবি নেই যে এভাবে বিয়েটা হয়ে যাবে। অনেক আনন্দ, অনেক কিছু করার প্ল্যান ছিল, বাট আম্মু অসুস্থ, ভাইয়েরও পায়ে সমস্যা, তো বিয়েটা একদম হুটহাট ঠিক হয়ে যায়। হুটহাট করে বিয়েটা হয়। তো এখানে আমার হাজব্যান্ড, আমার ভাই, ওদেরকে একটু ছবি টবি তুললাম, যে আমার বিয়ের সময় আমার ভাই একদম পিচ্ছি ছিল আর এখন কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো ভাইয়ের বিয়ে বলে কথা, বরযাত্রী যাব, নিজের জন্য কিছুই কিনতে পারি নাই, হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসছি। তো এভাবে যে ভাইয়ের বিয়েটা হয়ে যাবে ভাবতেও পারিনি, আসলে এই জিনিসটা অনেক খারাপ লাগতেছিল। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধব, ওদেরকে নিয়ে আমরা যাই, কারণ একদমই ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম ছিল, বাট ওরকমভাবে কোনো আয়োজন ছিল না। এখানে আমার ননদের মেয়ে, আমার ননদের ছেলেদেরকে আমি নিয়ে আসি। তো আমাদের এলাকা থেকে আমরা সবাই একসাথে রওনা দিই। আমার ভাইয়ের বন্ধুরা সবাই বাইকে গেছে। ওই দেখেন আমার মামা অটোতে কীভাবে মজা করতেছে, মামিও আসিল। তো আমরা অনেক মজা করি আজকের দিনটা, যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা। তো ওদের ফ্রেন্ডরা আমাদের গাড়ির আগে চলে যেতেছিল, তো এখানে আমার হাজব্যান্ড বলতেছে তোমাদের বন্ধুরাই তো সবাই আগে চলে যেতেছে, তো এটা কোনো হলো ভিডিওর জন্য। তো আমি ভিডিওটা করলাম। আমাদের গাড়ি অনেকবার বউ সাজানো হয়, আমাদের গাড়িকে অনেকবারই সাজানো হয় অনেকজনের বিয়েতে। তো এখানে আমরা চলে আসছি। আমাদের এলাকায় রাস্তার কাজ ধরতেছে, মানে রাস্তার কাজ চলতেছে আর কি, যে আশুলিয়া ফ্লাইওভার হচ্ছে। তো এখানে আব্বু আমাদের আগে এসে পড়ছে, আব্বু অটো নিয়ে চলে আসছিল। তো এখানে হাসানও চলে আসছে, আমি আর আমার হাজব্যান্ড বাইকে ছিলাম, যেহেতু গাড়িতে আমার ছেলেরা আর আমার ভাই ছিল। তো এখানে আমার ভাইকে নামানো হইতেছে গাড়ি থেকে। তো বরযাত্রা যেহেতু আমরা আসছি, তো মেয়ের বাড়ির লোকেরা আমার ভাইকে নামিয়ে নিয়ে আসলো। তো এখানে মামা মিষ্টি পান এগুলো নিয়ে ঢুকতেছিল, আগে সবাই ঢুকে গেছে। তো আমাদের লেট হওয়ার কারণে অনেকজনকে ওয়েট করতে হয়েছে, যেমন উকিল আম্মু, শান্তা, সারামণি, মামি। তো এখানে সবাই আমরা এক টেবিলেই বসেছিলাম, ওরা সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। এই যে আমার আলিফ ভাইয়া, তো ও অনেক ক্ষুধা লাগতেছিল। তো আমাদের সবারই অনেক লেট হয়ে গেছে, যেহেতু সকালবেলা আমরা শপিং মলে গেছিলাম, এই জন্যই কেনাকাটা বাকি ছিল দেখে, না হলে আমরা ঠিক টাইমে আসতে পারতাম। তো যাই হোক, বিয়েতে একটু লেট হয়। তো এখানে আমার ভাইয়ের জন্য খাবার নিয়ে আসা হয়, সাগরানা আর কি। তো যেহেতু হুটহাট বিয়ে সেন্টারে দেওয়া হয়েছে, তো ওরকম কোনো কিছুই করা হয় নাই, যা ওনারা যা পারছে তাই করছে, আমরাও ওইরকমভাবেই প্রস্তুতি নিয়ে আসছি। তো যা হয়েছে
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ। তো ওইদিকে আমি একটু চলে যাব বউকে দেখার জন্য। দেখি আমাদের বউ মাশাল্লাহ, আমার ছোটো ভাইয়ের বউ মাশাল্লাহ অনেকগুলো অনেক সুন্দর। ও ছোটোবেলা থেকেই আমার নিজের হাতেই মানুষ হয়েছে, কখনো ভাবিনি যে ও একদিন আমার ভাইয়ের বউ হবে, যেহেতু আমার হাতেই আমি ওকে কোলে পিঠে মানুষ করছিলাম। তো সব কিছুই আসলে একটা সিনেমার গল্পের মতো হয়ে গেছে, আল্লাহ যা লেখে তাই হয়। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে অনেক গল্প গুজব করতেছিলাম। আমার আম্মু অসুস্থ, তো আম্মু বাসায় ছিল। তো আমাদের এলাকায় মায়েরা বরযাত্রীতে যায় না, বাট এদিকে দেখি মায়েরাও যায়। এখানে মেয়ের মাও আসছিল সেন্টারে, সবাই আমরা একসাথেই ছিলাম, যারা আমার আম্মুই শুধু বাসায় ছিল। তো এখানে কাবিনের ব্যাপার নিয়ে কথাবার্তা চলতেছিল। এখানে আমরা নীরবতা পালন করতেছিলাম, ছবি টবি তুলতেছিলাম, চুপ করে বসেছিলাম। এখানে ইয়াসিন ভাইয়া মোবাইল টিপতেছে, আমার উকিল আম্মু আমরা সবাই চুপচাপ বসে গল্প করতেছিলাম আস্তে আস্তে, যেহেতু যে মুরব্বীরা কাবিনের কথা বলতেছে। তো এখানে আমার ভাই আর ওর বন্ধুরাও গল্প গুজব করতেছে যে বন্ধুর একজনের বিয়ে হয়ে যাচ্ছে, আর ওরা সবাই আনম্যারিড ছিল। তো এখানে কাবিনের কথা লেখা হয়ে যাচ্ছে। তো আমার আব্বু ছিল এখানে, আমার তাওই ছিল, সবাই ছিল, আমরা মোটামুটি অনেকেই ছিলাম। খাওয়া দাওয়া শেষে সবাই এখানে বসেছিলাম। তো সবাইকে একসাথে ক্যাপশন করে রাখলাম ভিডিও। আসলে ওইভাবে তো ক্যামেরাম্যান নিয়ে আসা হয়নি, তো আমার ফোন দিয়ে আমি জাস্ট ভিডিওগুলো করে রাখছি ভাইয়ের বিয়ে স্মৃতি হিসেবে রাখার জন্য। তো এখানে মামা, আমার ছোটো ননদের ছেলে, ওরা সবাই বসা ছিল, সবাই গল্প করতেছিল, সবাই আসলে ওয়েট করতেছিল যে বিয়ে পড়ানোর অপেক্ষা আর কি ছিল। তো বাচ্চারা অনেক হ্যাপি। এখানে এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট আমাদের এলাকার। তো এখানে আমার ভাই মুচকে মুচকে হাসতেছে, বিয়ে করতেছে। তো এখানে বউকে নিয়ে আসা হয়, আমার ছোট ছেলে, আমার উকিল বোন, ওরা সবাই বউকে নিয়ে আসে। তো এখানে আমার ভাই বউকে দেখে ফিলিংসটা কেমন ছিল ওটাই ভিডিও করছে। তো দেখেন বউকে নিয়ে আসা হয়ে গেছে। মাশাআল্লাহ আমাদের বউকে অনেক সুন্দর লাগতেছে। আজকে আমি সাজাইতে পারিনি বউকে, যেহেতু আমি শপিং মলে চলে গেছিলাম। তো আমাদের বউ সুন্দর বিধায় ওকে অনেক সুন্দর লাগতেছিল, ওর শাড়ি জুয়েলারি ওকে অনেক মানাইছে মাশাআল্লাহ। তো এখানে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে, কাজী বিয়ে পড়ানো শুরু করে দিছে। ঢাকা জেলার অন্তর্গত গুমাইল গ্রাম নিবাসী মোহাম্মদ কালামিয়া সাহেবের ছেলে মোহাম্মদ উমর হাসান সাহেব 7,20,000 টাকা মহারণা ধার্য করিয়া 2,20,000 টাকা অসীম বুঝিয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আশুলিয়া ঢাকা জেলার অন্তর্গত গুমাইল গ্রাম নিবাসী মোহাম্মদ উমর ফারুক সাহেবের কন্যা মোসাম্মদ আয়শা আক্তার মরিয়ম আপনার নিকট গোলাম সরোয়ার সাহেবের ওকালতিতে মোহাম্মদ কালামিয়া সাহেব, মোহাম্মদ উমর ফারুক সাহেব, মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব ওনাদের সাক্ষীতে হাজিরানা মজলিসে উপস্থিত সাক্ষীগণের সামনে আল্লাহকে হাজির নাজির জানিয়ে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। এই প্রস্তাবে রাজি থাকলে আয়শা আক্তার মরিয়ম বলেন আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, মাশাআল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামাই খেয়াল করেন, আশুলিয়া ঢাকা জেলার অন্তর্গত গোমাল গ্রাম নিবাসী মোহাম্মদ উমর ফারুক সাহেবের কন্যা মোসাম্মদ আয়শা আক্তার মরিয়মকে 7,20,000 টাকা মহারণা ধার্য করিয়া 2 লক্ষ টাকা অসীল বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া আশুলিয়া ঢাকা জেলার অন্তর্গত গুমাইল গ্রাম নিবাসী মোহাম্মদ কালামিয়া সাহেবের ছেলে মোহাম্মদ উমর হাসান সাহেব আপনার নিকট গোলাম সরোয়ার সাহেবের ওকালতিতে মোহাম্মদ কালামিয়া সাহেব, মোহাম্মদ উমর ফারুক সাহেব, মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব ওনাদের সাক্ষীতে হাজিরানা মজলিসে উপস্থিত সাক্ষীগণের সামনে আল্লাহকে হাজির নাজির জানিয়া বিবাহের প্রস্তাব দিলাম। এই প্রস্তাবে রাজি থাকলে জামাই বলেন আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে বিয়ে পড়ানো শেষ, আমার ভাই সবাইকে সালাম দিয়ে বসে গেছে। তো বিয়ে শেষ, সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। এখানে বিজয় একদম পুরো প্লেট নিয়ে বসেছে, একদম কবজি ডুবিয়ে একা একাই মিষ্টি খাচ্ছে। তো এখানে আদিও বিজয়ের সাথে সামিল হয়ে গেছে মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার উস্তাদ আমার ছেলে। তো আলহামদুলিল্লাহ বিয়েটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে। তো সবাই আমার ভাইয়ের জন্য, ভাইয়ের বউর জন্য দোয়া করে যাবেন। তো এখানে সবার ফটোশ্যুটের পর্ব শুরু হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড, আমার ছেলেরা একসাথে ছবি তুলতেছে, আমি তুলে দিচ্ছি ছবিগুলো।
তো এখানে সবাই ছবি তোলার পর্ব, একে একে সবাই ছবি তুলবে। তো এখানে আমার 2 ছেলে আর আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমার ছোট মামাও চলে আসছে, উনি পান চাবাইতেছিল, তাই আমি বকতেছিলাম যে মামা পানের জন্য কিন্তু ছবি সুন্দর হইতেছে না। তো আসলে মামার ছবিগুলো সুন্দর হয় নাই। তো এখানে ফ্যামিলির সবাই মিলে ছবি তুলতেছি। আমার পাশে যে বসে আছে এটাই হচ্ছে মেয়ের মা। তো মেয়ের মা, মেয়ে যেহেতু এটা ওনার বড় মেয়ে, তো তাই মেয়ের মা অবশ্যই যুবতী, একদম জোয়ান মনে হইতেছে, মেয়ের বড় বোন। তো এখানে মজা করলাম একটু। এখানে আমার উকিল আম্মু, আমি, আমার ছেলেরা, আমরা সবাই একসাথে বসে সবাই এখানে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। তো এখানে আমার আব্বুকেও ডাক দিয়ে নিয়ে বসানো হয়েছে। জাস্ট আম্মুই ছিল না, কারণ আমাদের ওদিকে মানে আমাদের অঞ্চলে ছেলের মারা বরযাত্রীতে যায় না। তো আম্মুকে বাসায় রেখে আসছি, আম্মু অসুস্থ। তো এখানে আমার ভাইয়ের পা অনেক নাকি ব্যথা করতেছিল। তো যেহেতু আজকে ও লাঠি ছাড়াই আসছে, তো এই জন্য একটু পায়ে পেন হইতেছে। তো এখানে আমরা খাওয়ার পরে মশলা নিয়ে কাড়াকাড়ি লাগছি। তো আমরা বলতেছিলাম, দেখেন আমরা মশলা টিস্যুতে করে নিয়ে যাচ্ছি। এখানে মামিরা আমরা সবাই একসাথে মশলা খাওয়ার কম্পিটিশন লেগে গেছে। তো আসলে এই রেস্টুরেন্টের মশলাটা অনেক মজা লাগে, খাবারের পরে যে হজমের জন্য যে দেওয়া হয়। তো এখানে বিদায়ের পর্ব, বিদায়টা আসলেই অনেক কষ্টকর, অনেক খারাপ লাগে এই সময়টা। তো এখানে সবাই বিদায় টিদায় নিয়ে চলে যাচ্ছি, বাসায় চলে যাবো এখন সবাই। তো একজন মোবাইল রেখে গেছে, তো মামা এখানে বলতেছিল মোবাইলটা কার। তো এটা আমার ভাইয়ের বন্ধুর মোবাইল ফেলে গেছিলো। তো এখানে শান্তা ফোন করে বলে দিছে। তো কমিউনিটি সেন্টারটা 2 তলায় ছিল সেন্টারে। আমরা সবাই নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আমরা সবাই বর বউকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। সুন্দরভাবে বিয়েটি একদম সম্পন্ন হয়েছে, তার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। এখন ওদের বিবাহ জীবন সুখে শান্তিতে কাটাটাই হচ্ছে সবচেয়ে মেন। তো ভাইয়ের বিয়ে, ভাইয়ের বউ সবই আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার ছোটোবেলা থেকেই লালিত পালিত আমার ভাইয়ের বউটি অনেক মিষ্টি। তো ওদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড মিষ্টি কেনার জন্য চলে গেলাম আমাদের এলাকারই আদি সুইটস। তো এটার মিষ্টিটা অনেক ভালো, মেয়ের বাড়িতে পাঠানোর জন্য মিষ্টি কিনতেছি। তো ওই দিকে আমার ছোট বোন, আমার বোন শান্তা, ও হচ্ছে এই ভিডিওগুলো করে নিছে, কারণ যেহেতু আমার আসতে লেট হবে। তো ও মানে ওর এই জিনিসটা অনেক ভালো লাগছে, ও এই ভিডিওগুলো করছে। ও আমাকে পরে ভিডিওগুলো সেন্ড করে দিছে, না হলে আমি তো এই ভিডিওগুলো পাইতামই না। তো এখানে গাড়ি থেকে নামানো হয়েছে, এগুলো আমি কিছুই দেখি নাই, সব মিস করতেছিলাম। এখানে 2 গাড়ি ওরা নিয়ে আসছে, ওদেরকে জামাই বউকে একসাথে নামানো হয়েছে। তারপরে ওদের ওয়েলকাম করানো হয়েছে, মিষ্টি পানি দিয়ে খাইয়ে নামানো হয়েছে। এগুলো আমি কিছুই দেখছিলাম না, শান্তার জন্য এগুলো দেখতে পারছি। শান্তাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো করে দেওয়ার জন্য। তো ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছে। দেখেন আমার মা কতটা অসুস্থ, উনি কাপড়ও চেঞ্জ করে পড়তে পারেনি, সারাদিন শুয়ে থাকে, অনেক অসুস্থ আমার মা। তো সবাই আমার মায়ের জন্য অনেক দোয়া করে যাবেন। আমার মায়ের জন্য ভাইকে হঠাৎ করে বিয়ে দেওয়া, কারণ আমার ভাইয়েরও পায়ের সমস্যা। তো বউর একটু দরকার ছিল, কারণ আমার প্রতিদিন যাওয়া সম্ভব না বাসায়। তো এখানে মাশাআল্লাহ আমাদের মিষ্টি বউ, পিচ্চি বউ। তো এইদিকে আমি মিষ্টি নিয়ে অটোতে চলে আসছি। ওই ভিডিওগুলো আমার বোন করে দিছে দেখে আমি পেয়েছি। তো এখানে আমি একা অটোতে ছিলাম, আমার হাজব্যান্ড বাইক নিয়ে হঠাৎ করে চলে আসছে, মানে উনি আমাকে অটোতে উঠিয়ে দিছে। তো আমি এখানে জ্যাম দেখে ভিডিও করতেছিলাম যে মিষ্টি নিয়ে আমি একা একা যাচ্ছি। তো আমার হাজব্যান্ড যে আমাকে পাহারা দিয়ে দিয়ে আসতেছিলো, এটা আমি বুঝি নাই। হঠাৎ করে উনি বাইক নিয়ে চলে আসছে আমার সামনে। আমি বলি, ও আপনি কি আমার পিছে পিছে ছিলেন? তো এখানে নসীনপুর অনেক জ্যাম ছিল, মানে আমাদের এলাকায় যেতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। সবাই ফোন দিতেছে যে তোমরা এখন আসো না কেন। তো এতগুলো মিষ্টি বাইকে আমার নেওয়া সম্ভব ছিল না দেখে আমার হাজব্যান্ড আমাকে অটোতে তুলে দেয়। তো আমরা প্রায় সন্ধ্যার পরে বাসায় আসি জ্যামের কারণে। বাসায় এসে দেখি আমাদের বাড়ির সামনে জুতার অভাব নেই, এত মানুষ, সবাই বউ দেখতে আসছে। তো বউ এদিকে গেমস খেলায় ব্যস্ত, পিচ্ছি একটা বউ আমাদের, দেখেন কীভাবে গেমস খেলতেছে। এখানে আমার ভাই মোবাইল নিয়ে যেতে চাইছিল, ও এখানে বসে বসে গেমস খেলতেছে। অল্প বয়সের মেয়ে আর কি বলবো। তো পিচ্ছি মানুষ আর কি করবে। তো এখানে আমার ভাইয়ের বাসর ঘর রেডি করানো হয়েছে, ওর বন্ধুরাই করছে। তো এখানে সবাই আমরা চাঁদাবাজি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম এই জায়গায়। দেখেন এবার তেল তৈল না, এক জায়গায় খালি বাপের নাম আর এক জায়গাও নাই। বাপের নামে ডিল করবি না ভাই, তুমি আমার লগে ডিল করো হুদাই গামিস না ভাই। আচ্ছা ডিল ডিল কত? 5 1000 not accepted. নোট you should accept ভাই
তোমার লাগে 100 টাকা দাম ডিসকাউন্ট। কমাইতে হইব 10 ভাগ। 10 ভাগ এক ভাগও কমবো না ভাই। আমাদের দাবি তাড়াতাড়ি মানতে করো, হবে। নিজেরও কষ্ট কমাও, আমগরও কষ্ট কমাও। হুদাই ঘামতেছি আমরা। 200 ডিসকাউন্ট। আর বলো আমায় কি কইতাছে কই ঠান্ডা ঠান্ডা খাওয়াই দাও। এখন কি সিরিয়াস কথা কো দুষ্ট সিরিয়াস 5000 বাসর ঘরে ঢোকানোর জন্য আমরা এই চাঁদাবাজিটা করি। ফাইনালি আমাদের চাঁদাবাজি ডান, আমাদের টাকাটা আমরা পেয়ে গেছি। তো আমি আর শান্তা কিছুই করি নাই, জাস্ট চাপাবাজি করছি, ওই হিসাবে আমরা টাকা পাইছি। সব কষ্ট ওর বন্ধুরাই করছে, যেহেতু অনেক গরম ছিল। তো ওদের বাসর ঘরটা অনেক সুন্দর হয়েছে, রুম ছোট হলেও অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা এখানে জামাই বউয়ের আয়নায় কার মুখ দেখা যায় এই গেমস নিয়ে অনেক মজা করি। আর আমার ছেলেদেরকে বাসায় পাঠিয়ে দিই, আমি শান্তার সাথে শান্তাদের বাসায় থেকে যাই। তো পরের দিন চলে যাই ছোট ভাইয়ের বউকে ছোট একটা গিফট দেওয়ার জন্য গোল্ডের দোকানে চলে যাই। সেখানে যেয়ে ভাইয়ের বউর জন্য ছোট্ট একটা কানের দুল কিনে নিই, কারণ গোল্ডের এখন অনেক দাম। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।